মার্কিন মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে আপাতত চলছে যুদ্ধবিরতি। তবে এই প্রশ্ন উঠেছে, এই সংঘাত থেকে কার কি লাভ হলো? খামেনি নাকি নেতানিয়াহু? কোন পক্ষ হয়েছে আরও শক্তিশালী? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই বা কি পেল? খুঁজে নেওয়া যাক এসব প্রশ্নের উত্তর। 12 দিনের ইরান ইসরায়েলের সংঘর্ষে নিজ নিজ ভূখণ্ড থেকে চলে পাল্টাপাল্টি হামলা। ইরানকে কাবু করতে যুক্তরাষ্ট্রও যোগ দিলে উল্টে যায় পাশার দান। ফলে খামেনিকে বাগে আনার বদলে নাস্তানাবুদ হয় নেতানিয়াহু নিজেই। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে আদৌ কোনো ক্ষতি করতে পেরেছে কিনা তা এখনও অনিশ্চিত। তবে এই কর্মসূচির ধ্বংসের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে ব্যর্থ হয়নি নেতানিয়াহু। বন্ধু রাষ্ট্রকে এগিয়ে রাখতে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানো বাদে ইসরায়েলকে তেমন কোনো সহায়তা করেনি ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হামলা চালানোর পরেও ট্রাম্প বহুবার বলে আসছিলেন, ইরানের সাথে চুক্তিতে যেতে চায় যুক্তরাষ্ট্র, যেখানে একই টেবিলে থাকবে ইসরায়েল। এতে বোঝা যায় আমেরিকা ইসরায়েলকে সহায়তা দিয়েছে মূলত নিজের স্বার্থে এবং উপসাগরীয় মিত্রদের খাতিরে। তেল আবিবের ধারণা ছিল বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডারদের হত্যা করলে দেশটির সরকার বিরোধীরা খামেনির বিপক্ষে অভ্যুত্থান করবে। অথচ ফল হয়েছে উল্টো। ইসরায়েলি হামলা বরং দলমত নির্বিশেষে সবাইকে এক করে তোলে। শত শত ইরানের মৃত্যুর পরেও জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। সবশেষ কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর তেহরানের বিরুদ্ধে সুর আরও পাল্টে যায় যুক্তরাষ্ট্রের। সবাইকে অবাক করে ইরান ইসরায়েলে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। বরং ইরানে যেন আর হামলা না চালানো হয় এই বিষয়ে কড়া ভাষায় সতর্ক করেন ইসরায়েলকে। এতে খোলাসা হয় ইরানের বিরুদ্ধে মিত্র ইসরায়েলের লক্ষ্য পূরণ কোনো সাফল্য বয়ে আনবে না যুক্তরাষ্ট্রের। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কল্পনাতীত ক্ষয়ক্ষতি দেখেছে ইসরায়েল। এরই মধ্যে মজুদ ফুরিয়ে এসেছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের। একই সাথে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। ফলে মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ ও শাসন ব্যবস্থার পরিবর্তন কোনোটিই করতে পারেনি ইসরায়েল। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।